আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল বলে দিলেন, বন্ধু ওই দিন নারী পুরুষ উলঙ্গ উঠবে। মায়ের উদর থেকে যেমন বিবস্ত্র কাপড় ছিল, বিবস্ত্র অবস্থায় পৃথিবীর বুকে আমরা যেমন উঠেছি, ঠিক কিয়ামত কাপনের মরার পরেও কিন্তু দুনিয়ার কাপড় নাই, ডাইরেক্ট সাদা মার্কিন কাপড় দিয়ে কবরে রাখা হয়। ঠিক তেমনি কাল হাসরের ময়দানে নারী এবং পুরুষ বন্ধু তারা উলঙ্গ অবস্থায় উঠবে দাঁড়াবে। এই উলঙ্গ অবস্থায় যখন তারা উঠবে দাঁড়াবে, ওই সময় সম্পর্কে আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণীর নবী, ওই দিন একজন নারী একজন পুরুষ কি একজন আরেকজনের দিকে কি তাকাবে না? আবার রাসূল বললেন, আয়েশা, আয়েশা রে, ওই দিনটা তো ভয়ঙ্কর হবে, ওই দিনটা তো বিপজ্জনক হবে। ওই দিনে এমন বিপজ্জনক অবস্থা হবে, একজন নারী একজন পুরুষের দিকে তাকাইবার মতো কোনো চিন্তা থাকবে না, ওই মাইন্ড তাদের মধ্যে থাকবে না। জনক হবে। একটা মা যখন সন্তান প্রসব করে, একটা মা যখন একটা পশু যখন বাচ্চা প্রসবের সময় হয়, তার মালিক কিন্তু অধীর আগ্রহে কেয়ার করে, ঠিক কিনা বলেন? একটা মেয়ে যখন সন্তান সম্ভবা হয়, তার বাবার বাড়ির মানুষ, তার শ্বশুর বাড়ির মানুষ একবার ভালো বলুক আর একবার মন্দ বলুক, কিন্তু বাচ্চা প্রসবের সময় এসেছে, তার প্রতি একদম গুরুত্ব দিয়ে খেয়াল রাখে কি রাখে না? কারণ এই সময়টা অত্যন্ত বিপজ্জনক। অনেক মা সন্তান জন্ম দিতে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, কিন্তু রাসূল জানিয়ে দিলেন ওই দিনটা এত ভয়ঙ্কর হবে এবং বিপজ্জনক হবে রে। একটা মা সন্তান তার গর্ভ থেকেই পড়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে, সে এটা ফিল অনুভবই করতে পারবে না, এত বিপজ্জনক হবে বন্ধু। জোরে জোরে একবার বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা অবলা প্রাণী তার বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পরে বাচ্চাটা কাছে পাওয়ার মতো তার মনের মধ্যে কোনো ইন্টারেস্ট থাকবে না, এত বিপজ্জনক হবে। ঠিক ওই দিনের কথা বলছি, তোমরা ঈমানদার হও, মুমিন হও। কিয়ামতের দিন নিয়ে আলোচনা করলে বিস্তারিত আলোচনা করা যাবে বন্ধু, অন্যথায় এই বিষয়ে যেতে চাই না, জাস্ট একটা থিঙ্কিং চিন্তা ধারণার জন্য বলে দিলাম। ওই দিনে ফেরেশতারা যখন এই বিপদের সময় যখন রাসূলকে নিয়ে যাবে, রাসূল যখন সেজদায় পড়ে যাবে, আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, হাবিব, ও বন্ধু, আপনি আজকে কাঁদতে হবে না গো বন্ধু, সারাটা জীবন আপনি কেঁদেছেন, সারা জীবন আপনি দুঃখ করেছেন, কষ্ট করেছেন, সারাটা জীবন। আর একটা মজার খবর হলো, ও বন্ধু, সকল নবীরা পৃথিবীতে আসার পরে সকল দোয়া তারা শেষ করে চলে গেছে, কিন্তু আমার আপনার প্রাণের রাসূল দোয়া শেষ করে রাখেনি। আমার রাসূল দোয়াগুলো জমা করে রেখেছে। ওই হাসরের দিন আল্লাহর হাবিব তার উম্মতের জন্য দোয়া করবে, আর ওই দোয়া কবুল করে আল্লাহর হাবিবের সুপারিশে উম্মতগুলোকে আল্লাহ জান্নাত অবর্ণনীয় সুখের ঠিকানায় পৌঁছে দেবে। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতার।